দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা মেইলে। এই মুহূর্তে রয়েছে আমি নির্বাচন কমিশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচন কমিশনের সামনে যে গেটটি, সেই মূল ফটকেই কিন্তু 124 ঘন্টা ধরে অনশন করছে আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। দর্শক আপনারা সেই চিত্রই কিন্তু ঢাকা মেইলের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন। দর্শক জানিয়ে রাখি যে নিবন্ধনের দাবিতে কিন্তু এই অনশন প্রায় 124 ঘন্টার পরও কিন্তু তিনি নাওয়া খাওয়া কোনো কিছু করেননি। দর্শক আপনারা সেই চিত্রই দেখছেন। আপনাদের জানিয়ে রাখি যে গত 4 নভেম্বর নির্বাচন কমিশন থেকে 3টি দলের নিবন্ধন ও প্রতীক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পরেই কিন্তু আমজনতা দলের যে সদস্য সচিব তারেক রহমান রয়েছেন, তিনি কিন্তু ঘোষণা দিয়ে এই নির্বাচন অফিসের সামনে যে গেটটি রয়েছে, সেই গেটে কিন্তু অনশনের ঘোষণা দেন এবং সেদিন থেকেই এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছেন। দর্শক আমরা এর মধ্যে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের কাছে এসে কিন্তু সংহতি জানিয়েছেন। আমরা দেখেছি যে গভীর রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীদের এখানে সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। দর্শক জানিয়ে রাখি যে কিছু সময়ের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনও কিন্তু এই অনশন স্থলে আসবেন বলে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু দর্শক জানিয়ে রাখি যে বিভিন্ন অভিনেতা ও ইউটিউবার এবং যারা রয়েছেন তারাও কিন্তু এই অনশন স্থলে এসেছেন আমরা দেখেছি। দর্শক জানিয়ে রাখি যে আমরা এর মধ্যে দেখেছি যে তারেক রহমানের স্ত্রী এবং সন্তান এসেছিলেন যে এখানে তারেক রহমানকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন, কিন্তু তবু তিনি ঘরে ফিরে যাননি। দর্শক জানিয়ে রাখি যে গত 4 নভেম্বর 3টি দলের প্রতীক এবং নিবন্ধনের বিষয়ে ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরেই কিন্তু আমজনতা পার্টির যে তারেক রহমান রয়েছেন, তিনি কিন্তু এখানে অনশনের ঘোষণা দেন এবং সেদিন থেকেই তিনি এই নির্বাচন অফিসের সামনে অপেক্ষা করছেন। দর্শক জানিয়ে রেখে প্রথম কয়েকদিন কিন্তু তিনি কথা বলতে পারছেন, কিন্তু আজ তিনি তেমন ভাবে কিন্তু কথা বলতেছেন না। আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তারেক রহমান বলেছিলেন যে তার দলের নেতাকর্মীরা যেন এখানে ভিড় না করে। তবু আমরা দেখেছি তার দলের বিভিন্ন নেতাকর্মীকে তার এখানে আসতে এবং কথা বলতে, এবং আমরা দেখেছি যে তিনি সেদিন থেকেই কিন্তু এখানে না খাওয়া ছেড়ে এই নির্বাচন অফিসের সামনে অবস্থান করছেন। দর্শক আমরা সেই চিত্রই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন, সংহতি জানিয়েছেন এবং তারেক রহমানের যে জুলাই অভ্যুত্থান এবং 18 যে কোঠা আন্দোলন, সেই কোঠা আন্দোলনে তারেকের অবদান নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারেকের যে অবদান জুলাই অভ্যুত্থানে সেটিও কিন্তু ভোলার মতো না, এমনটি তারা বলছেন যারা এসেছিলেন এই নির্বাচন কমিশনের সামনে তারেক রহমানের অনশন স্থলে। দর্শক জানিয়ে রাখি যে কিছু সময়ের মধ্যে ঢাকার যে বিএনপি নেতা ইশরাক হোসেন, তিনি কিন্তু এই নির্বাচন অফিসের সামনে তারেক রহমানের যে অনশন স্থল সেখানে আসবেন এবং সংহতি জানাবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক জানিয়ে রাখি যে বিএনপি নেতা রিজভী সহ এবং অন্যান্য দলের নেতাকর্মীদের কিন্তু আমরা এখানে আসতে দেখেছি। গণ অধিকার পরিষদের রাশেদ খান সহ অন্যান্য নেতাকর্মীদের কিন্তু আমরা এই নির্বাচন অফিসের সামনে তারেকের যে অনশন স্থল রয়েছে দর্শক সেখানে কিন্তু আসতে দেখেছি। দর্শক জানিয়ে রাখি গত 4 নভেম্বর 3টি রাজনৈতিক দলের 3টি দলের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল। এরপরে কিন্তু আমজনতার যে তারেকের দলের নামটি না থাকায় তিনি কিন্তু অনশনের ঘোষণা দেন এবং দর্শক জানিয়ে রাখি তখন থেকেই তিনি নির্বাচন অফিসের সামনে অবস্থান করছেন। জানিয়ে রাখি যে এই সময় কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন, সংহতি জানিয়েছেন এবং আমরা দেখেছি যে তারেকের যে দল সেই দলেরও নেতাকর্মীরা এসেছেন, এখানে সংহতি জানিয়েছেন। দর্শক জানিয়ে রাখি যে
নির্বাচন কমিশন থেকে যে কয়েকটি কারণে তারেকের দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে, সেই কারণগুলো কিন্তু তারেক ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের লোকজন মিষ্টি নিয়ে 200 লোক নিয়ে যেতে বলছে তার ইয়েতে, এবং তার দলের যে কার্যালয়গুলো রয়েছে সেগুলো টিনের ঘর হওয়ায় একই নিবন্ধন দেয়নি, এমনটি কথা বলছেন, এমনটি অভিযোগ তুলছেন তারেক রহমান। দর্শক জানিয়ে রাখি যে গত 124 ঘন্টা ধরে কিন্তু তারেক রহমান এখানে অবস্থান করছেন। আমরা জানিয়ে রাখি যে তিনি গতকাল পর্যন্ত কথা বলতে পারলেও কিন্তু আজ তেমন কথা বলছেন না। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন তারেকের যে অনশনস্থল রয়েছে সেখানে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে তারেকের দল আমজনতার দল, সেই দলটির নিবন্ধনের দাবিতে কিন্তু 124 ঘন্টা ধরে অনশন করছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দর্শক জানিয়ে রাখি যে তিনি কিন্তু দলের নিবন্ধন ছাড়া কিন্তু এই অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে তারেক রহমানের স্ত্রী এবং তার যে সন্তান এসেছিল তাকে ফিরিয়ে নিতে, কিন্তু তারেক রহমান যাননি। দর্শক জানিয়ে রাখি যে তিনি নিবন্ধন ছাড়া এই অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন এবং সেদিন তাকে আমরা কান্না করতে দেখেছি। দর্শক জানিয়ে রাখি যে তিনি চাচ্ছেন যে এখান থেকে তিনি চলে যান, কিন্তু হচ্ছে নির্বাচন কমিশন এর লোকজন আসলে তেমনভাবে তার সঙ্গে যোগাযোগ করছেন না বলে তিনি কিন্তু অভিযোগ করছে। দর্শক জানিয়ে রাখি যে গত 124 ঘন্টা ধরে তিনি এই নির্বাচন কমিশনের সামনে অপেক্ষা করছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে গত 4 নভেম্বর 3টি রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকের ঘোষণা দিলে তিনি কিন্তু তার দলের নাম না থাকায় তিনি কিন্তু এই নির্বাচন অফিসের সামনে অনশনের ঘোষণা দেন। দর্শক আপনার সেই চিত্রই কিন্তু দেখছেন। প্রায় 124 ঘন্টা ধরে তিনি কিন্তু এই অনশন করছেন। আপনার দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলতে পারছেন না, শুয়ে রয়েছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং সংহতি জানাচ্ছেন। আমরা জানিয়ে রাখি যে কিছু সময়ের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন এই অনশন স্থলে আসবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক জানিয়ে রাখি যে এছাড়াও বিএনপি নেতা রিজভী, গণ অধিকার পরিষদের রাশেদ খান সহ আমরা দেখেছি যে অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই অনশন স্থলে এসে সংহতি জানাতে। দর্শক জানিয়ে রাখি যে গত 124 ঘন্টা ধরে কিন্তু তারেক রহমান এই নির্বাচন অফিসের সামনে অবস্থান করছেন। তিনি তার দলের যে নিবন্ধন, সেই নিবন্ধনের দাবিতেই কিন্তু তিনি এই অনশন করছেন। দর্শক গত 4 নভেম্বর এনসিপি সহ 3টি রাজনৈতিক দলের প্রতীক এবং নিবন্ধনের যে প্রাথমিক ঘোষণা সেটি দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরেই কিন্তু তারেক রহমান তার দলের নামটি না থাকায় কিন্তু অনশনের ঘোষণা দেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন তার দলের নামটি দেননি, তিনি আদালতে গেলে আসলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমনটি কিন্তু তিনি বলছেন। দর্শক জানিয়ে রাখি যে আমরা দেখছি এখানে আরো কয়েকটি দলের কিন্তু নিবন্ধনের যে দাবিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করতে দেখছি। দর্শক এখানে আমরা দেখছি যে মৌলিক বাংলা নামে একটি রাজনৈতিক দল, তাদের স্লোগান হচ্ছে এক জীবন এক বাজি বাংলাদেশ ভালোবাসি। তারা নিবন্ধন না পর্যন্ত এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তাদের ব্যানারে উল্লেখ করেছেন। দর্শক এদিকে আমরা আরো দেখছি যে আরো কয়েকটি দলের কিন্তু অনশনের দাবি করছেন, তারা অবস্থান করছেন, তারা তাদের রাজনৈতিক দলের নিবন্ধনের দাবিতেও তারা এখানে কিন্তু অবস্থান করছেন। দর্শক জানিয়ে রেখেছে 124 ঘন্টা ধরে কিন্তু তারেক রহমান অনশন করছেন। এর মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সেলিব্রিটি
কিন্তু তার এই অনশন স্থলে এসেছেন এবং সংহতি জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আসলে তারেক রহমানের এই অনশন আপনি কেমনে দেখতেছেন? মানে কিভাবে দেখবো একটা মানুষ, এটা তো একটা, আমার বলার মুড নাই ভাই, সরি। ধন্যবাদ। মানে শুনেন, একটা মানুষ কয় ঘন্টা হয়েছে উনি অনশনে আছে, কিভাবে দেখার কথায়, আপনি যদি একটা বিবেক বা মানে কেউ যদি একটা সামান্য বিবেকবান মানুষ হয়। নির্বাচন কমিশনের কাছে আপনার এটা নিয়ে কি বলার আছে? আপনি বলেন, আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন? আপনারা যে অনলাইন সাংবাদিকরা আছেন, আপনারা কেন আমাদেরকে জিজ্ঞেস করছেন? কেন গেটে গিয়ে নির্বাচন কর্তৃপক্ষকে কেন জিজ্ঞেস করেন না? দয়া করে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ওনারা কি করছেন। এমন তো না যে তারেকের বিষয়টা সারা বাংলাদেশের মানুষ জানে তো আপনাদের মাধ্যমে, জানে না? তাহলে শুধু জিজ্ঞেস করেন যে আপনারা কি জানেন। আমি খুব কৃতজ্ঞ থাকবো, জিজ্ঞেস করেন যে আপনারা কি জানেন যে 124 ঘন্টা ওনাকে ফেলে রাখছেন, তো ওনারা কি ব্যবস্থা নিল। আপনারা গিয়েছেন নির্বাচন কমিশনে? না, ওনারা কোনো আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করছে না। 4 দিন আগে এসে একবার বলে গেছে, জানাচ্ছে, সেই জানানোটা এখনো পর্যন্ত হয় নাই। আর যদি মানে না ওরা যোগাযোগ না করে, আপনাদের কোনো কর্মসূচি বা আপনারা কিছু করবেন কিনা, বা তারেক রহমানের কিছু হয়ে গেলে তখন আপনাদের কোনো কিছু থাকবে কিনা, কিছু করবেন কিনা? ভাই এটা এমন একটা প্রশ্ন, ওই যে বললাম আপনার, মানে একটা বিবেকবান মানবিক মানুষের পক্ষে এই প্রশ্ন উত্তরটা দেওয়া এই মুহূর্তে সম্ভব না। এই প্রশ্নের উত্তরটা যাদের কারণে যারা এর কারণ সৃষ্টিকারী, এই প্রশ্নের উত্তরটা তাদের দিতে হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি জানাচ্ছিলেন যে একজন মানুষ আসলে কতক্ষণ না খেয়ে থাকতে পারে। 124 ঘন্টা ধরে তারেক রহমানের যে অনশনের বিষয়টি, তিনি আসলে তার ভাষায় কিন্তু তিনি বলছেন যে অমানবিক। এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশন আসলে কোনোভাবেই যোগাযোগ করেনি এবং যোগাযোগের চেষ্টাও করেনি। তিনি আমাদের কাছে আবার প্রশ্ন তুলেছেন যে আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে 124 ঘন্টা ধরে কিন্তু নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে, অনশন করছে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। আপনারা কিন্তু সেই চিত্রই দেখছেন। দর্শক জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত তারেক রহমান কথা বলতে পারলেও আজ কিন্তু তিনি কথা বলছেন না। দর্শক জানিয়ে রাখি যে গত 4 নভেম্বর 3টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে জানার ঘোষণা দেওয়ার পরেই কিন্তু সেই বিষয়টি জেনে তারেক রহমান তার দলের নিবন্ধনের জন্য তিনি এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমান এই মুহূর্তে কিন্তু শুয়ে রয়েছেন, আপনাদের সেই চিত্রই দেখাচ্ছি। তিনি কিন্তু কথা বলছেন না। তিনি এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও কিন্তু বর্তমানে তার কথা বলার মতো তিনি গতকাল থেকে কথা বলার আজ কিন্তু মোটামুটি অসুস্থ বোধ করছেন। দর্শক আপনাদের সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তিনি শুয়ে রয়েছেন এবং তার সেলাইন চলছে, আমরা সেই চিত্রই কিন্তু দেখছি। জানিয়ে রেখেছি যে 124 ঘন্টা ধরে কিন্তু তারেক রহমান এই নির্বাচন অফিসের সামনে অবস্থান করছেন। জানিয়ে রেখি যে তিনি তার দলের নিবন্ধনের দাবিতেই কিন্তু তিনি এই নির্বাচন অফিসের সামনে অবস্থান করছেন। দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই নির্বাচন অফিসের সামনে অবস্থান করতে, এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু জানিয়েছেন যে এই নির্বাচন অফিসের সামনে থেকে যাবেন না যতক্ষণ পর্যন্ত তার দলের নিবন্ধন না হয়। দর্শক জানিয়ে রাখি যে গত 4 নভেম্বর নির্বাচন কমিশন জানিয়েছিল যে 3টি দলের নিবন্ধনের বিষয়ে। এরপরেই কিন্তু তিনি আসলে এই নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন এবং তিনি অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে দেখছি তিনি কিন্তু কথা বলছেন না, তিনি অসুস্থ বোধ করছেন, এই কারণে কিন্তু তিনি শুয়ে রয়েছেন। দর্শক আমরা সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি।
যে উনার এখনো কোনো, আমরা দেখতেছি যে নির্বাচন কমিশন কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক। আমরা দেখি যে যাদেরকে দিয়েছে, এই যে রফিকুল আমিন, যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দিয়েছে, যাকে আমরা প্রতারক হিসাবে চিনি, সে যদি রাজনীতিতে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির কি অবস্থা হবে। আমরা এর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো, আপনারা যদি গণতন্ত্র চান বাংলাদেশে, তাহলে অবশ্যই আমজনতার দলকে আপনি নিবন্ধন নিতে হবে। এবং এই ফ্যাসিস্ট আমলে যারা নিবন্ধন হয়েছে, আমরা দেখেছি তখন আইন কানুন না মানে যারা এই সন্ত্রাসের ফ্যাসিস্টের পদলেহন করেছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল। সেগুলিকেও আমরা রিভিউ করার জন্য দাবি জানাবো। কারণ আমরা দেখেছি অনেক দল যাদের যোগ্যতা ছিল তাদেরকে দেওয়া হয়নি, উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে রিফিউজ করা হয়েছে আবেদন করে। তাই আমি সমস্ত গণতান্ত্রিক মানুষের পক্ষ থেকে বলতে চাই যে যেগুলি গত 15.5 বছরে ফ্যাসিস্ট আমলে দেওয়া হয়েছিল সেগুলি রিভিউ করতে হবে। এবং এই তারেক ভাই আজকে মৃত্যুর মুখোমুখি আছে, তার দলকে নিবন্ধন দিতে হবে। যদি না দেওয়া হয়, বলতে হবে যে এই সরকার এবং এই নির্বাচন কমিশন কখনোই গণতন্ত্রের পক্ষে নহে, তারা মুখ দেখে দেখে নিবন্ধন দিচ্ছে। কারণ আমরা কোনোভাবেই এই যেসব দল প্রতারকের দল, এগুলিকে আমরা এই বাংলাদেশে রাজনীতি করবে এটা আমরা বরদাস্ত করব না। সবাইকে ধন্যবাদ। আপনারা একটু সোচ্চারণ লেখালেখি করুন, আপনারা কথা বলুন, গণতন্ত্র যেন বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে আসে এবং আমরা যেন ফ্যাসিজম বাংলাদেশে আর না আসে, এবং মানুষ যেন ভোটাধিকার পায় এবং মানুষ যেন একটা ভালো দলকে পায় যাদেরকে দিয়ে দেশের উন্নয়ন হবে, দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। শুনছিলেন যে একজন রাজনৈতিক নেতার কথা, তিনি বলছিলেন যে নূরের অন্যান্য দল যে নিবন্ধন পেয়েছে সেই দলের মতো তারেক রহমানের যে দল সেটিরও নিবন্ধন পেতে হবে। দর্শক এই মুহূর্তে দেখছেন কিন্তু যে তারেক রহমান তিনি শুয়ে রয়েছেন, তিনি অসুস্থ বোধ করছেন এবং তিনি কথা বলতে পারছেন না। আপনারা সেই চিত্রই কিন্তু দেখছেন। দর্শক 124 ঘন্টা হয়ে গেছে, তিনি কিন্তু এখন পর্যন্ত অনশনে। তার দলের নিবন্ধন দাবিতেই কিন্তু তিনি এই অনশন করছেন। গত 4 নভেম্বর 3টি রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন ঘোষণা দেন এবং এরপরেই কিন্তু নির্বাচন কমিশনের সামনে তিনি কিন্তু অবস্থান করছেন এবং আমরা সেই চিত্রই দেখছি। দর্শক জানিয়ে রাখি যে তিনি গতকালকে পর্যন্ত কথা বলতে পারলো, আজ কিন্তু কথা বলতে পারছেন না। আসলে 124 ঘন্টা ধরে তিনি অনশন করছেন, তিনি কিছু খাচ্ছেন না, এ কারণেই কিন্তু তিনি অসুস্থ বোধ করছেন। দর্শক আপনারা সেই চিত্রই দেখছেন। আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই অনশনস্থলে এসেছিলেন, সংহতি জানিয়েছেন। যারা সংহতি জানিয়েছেন তাদের দাবি যে আসলে তারেক রহমানের যে দলটি রয়েছে সে আমজনতার দল, সেই দলটিকে নিবন্ধন দেওয়া হোক। দর্শক এই ছিল নির্বাচন অফিসের সামনে থেকে তারেক